সুরজনগর রাজ্যে মধুপুর নামে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে বীরেন্দ্র ও সত্যম নামে দুই ভাই বাস করত। সত্যম ছিল বড় ভাই এবং খুবই ধনী, তার কোনো কিছুর অভাব ছিল না। অন্যদিকে ছোট ভাই বীরেন্দ্র ছিল একজন সৎ ও পরিশ্রমী কৃষক, যে নিজের ছোট্ট জমিতে চাষ করে কোনো মতে সংসার চালাত। একদিন সকালে বীরেন্দ্র স্ত্রী সাবিত্রী দুঃখ করে তাকে বলল, আমাদের বিয়ের 4 বছর হয়ে গেল, কিন্তু এখনও আমরা নিঃসন্তান। গ্রামবাসীরা যখন আমাকে বন্ধা বলে উপহাস করে তখন আমার খুব কষ্ট হয়। বীরেন্দ্র তাকে সান্ত্বনা দিয়ে বলল, এমন করে ভেবো না, বড়দা সত্যমেরও তো বিয়ের 9 বছর হয়ে গেছে, কিন্তু তারও কোনো সন্তান নেই। সাবিত্রী উত্তরে বলল, তিনি গ্রামের সবচেয়ে ধনী মানুষ, তাকে কেউ কিছু বলার সাহস পায় না। এই কথা শুনে বীরেন্দ্র চুপচাপ তার ক্ষেতের দিকে চলে গেল। এদিকে সত্যম তার বিশাল অট্টালিকায় বসেছিল, কিন্তু মনে তার শান্তি ছিল না। তার স্ত্রী বসুন্ধরা কারণ জিজ্ঞাসা করলে সে বলল, আমার এত ধন সম্পত্তি, কিন্তু এর উত্তরাধিকারী হওয়ার জন্যে কোনো পুত্র নেই। সত্যমের মনে শুধু পুত্র সন্তানেরই আকাঙ্ক্ষা ছিল। কিছুদিন পর গ্রামের মুখিয়া ধর্মপাল সত্যমের কাছে এসে জানালো যে পাশের রাজ্যে এক ধনী ব্যবসায়ী গোপাল দাস তার ছেলের বিয়েতে দুই ভাইকেই নিমন্ত্রণ করেছেন। সত্যম প্রথমে তার গরিব ভাইকে নিয়ে না যেতে চাইলেও পরে নিজের সম্মানের কথা ভেবে রাজি হয়ে গেল। সে বীরেন্দ্রকে গিয়ে বলে এলো তারা একসাথে যাবে, কিন্তু বীরেন্দ্র যেন সেখানে গিয়ে নিজের কৃষক পরিচয় গোপন রাখে। ভাইয়ের এই কথায় বীরেন্দ্র কষ্ট পেলেও বাবার কথা ভেবে রাজি হয়ে গেল। পরদিন তারা যাত্রা শুরু করল। পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তারা শেরগড় জঙ্গলের একটি গাছের নিচে বিশ্রাম নিতে বসল। হঠাৎ তারা বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেল। অবাক হয়ে তারা দেখল ঝোপের আড়ালে একটি ময়ূরী বসে আছে এবং তার পাশে দুটি নবজাত শিশু কাঁদছে। হঠাৎ ময়ূরীটি মানুষের ভাষায় কথা বলে উঠল, তোমরা কি নিঃসন্তান? দুই ভাই ভয় পেয়ে গেলেও সত্যি কথা বলল। তখন ময়ূরীটি বলল, আজ থেকে এই শিশু দুটি তোমাদের, এদের ভালোভাবে পালন করো। এই কথা শুনে লোভী সত্যম সাথে সাথে ছেলে শিশুটিকে কোলে তুলে নিয়ে বলল, এই আমার পুত্র হবে। আর বীরেন্দ্র মেয়ে শিশুটিকে কোলে তুলে নিল। তারা বিয়ে বাড়িতে না গিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। বীরেন্দ্র ও সাবিত্রী মেয়েটির নাম রাখল রেবতী। সাবিত্রী দেখল রেবতে হাতে একটি জন্মদাগ রয়েছে। অন্যদিকে সত্যম ও বসুন্ধরা ছেলেটির নাম রাখল রাঘব। এরপর 22 বছর কেটে গেল। বীরেন্দ্রর মেয়ে রেবতী খুব গুণী ও সুন্দরী হয়ে উঠল, যদিও ছোটবেলা থেকে সে প্রায়ই অসুস্থ থাকত। বীরেন্দ্র তার চিকিৎসার জন্য অনেক পরিশ্রম করত। অন্যদিকে সত্যমের ছেলে রাঘব অতিরিক্ত আদরে খুব অহংকারী ও খারাপ অভ্যাসের হয়ে উঠল। সে মদ খেত এবং বাবার সম্পত্তি 2 হাতে ওড়াত। একদিন রাতে রাঘব মদ্যপাপ অবস্থায় বাড়ি ফিরলে সত্যম তাকে বকাবকি করে। রাঘব জানায় সে এক বিশেষ কাজে যাচ্ছে, যা সফল হলে তাদের সম্পত্তি দ্বিগুণ হয়ে যাবে। পরদিন সকালে সুরজনগরের রাজা ধর্মসিংহের সৈন্যরা সত্যমের বাড়িতে এসে তাকে বন্দি করতে চায়। তারা জানায় যে তার ছেলে রাঘব রাজপ্রাসাদে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং নিজেকে সত্যমের পুত্র বলে পরিচয় দিয়েছে। এই শুনে সত্যম কান্নায় ভেঙে পড়ল এবং নিজের ভুল বুঝতে পারল। বীরেন্দ্র এই খবর পেয়ে ছুটে এলো এবং সৈন্যদের বলল, আমার ভাইকে ছেড়ে দিন, এর জন্য আমি দায়ী। তখন সৈন্যরা সত্যমকে বন্দি করে নিয়ে গেল। বীরেন্দ্র তার মেয়ে রেবতীকে নিয়ে রাজদরবারে পৌঁছাল। রাজা ধর্মসিংহ রেবতীকে দেখেই চমকে উঠলেন। তিনি রেবতীর হাতের সেই জন্মদাগটি দেখে চিনতে পারলেন। তখন মন্ত্রী 22 বছর আগের এক ঘটনা খুলে বললেন। এক সাধু রানীকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি ময়ূরী হয়ে যাবেন এবং তার 2 সন্তানকে 2জন নিঃসন্তান মানুষ করবে। 22 বছর পর যখন সেই সন্তানেরা তার সামনে আসবে, তখনই তিনি অভিশাপ মুক্ত হবেন। এই কথা শুনে সবাই শেরগড় জঙ্গলে গেল। সেখানে রাঘব ও রেবতী ময়ূরীর সামনে দাঁড়াতেই সে এক অপসরার মতো সুন্দর রানী সিংহলিতে রূপান্তরিত হল। রাজা ও রানী নিজেদের সন্তানদের ফিরে পেয়ে খুব খুশি হলেন। রাজা তখন সত্যম ও বীরেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে বললেন, তোমরা দুজনেই আজ থেকে আমার মহলে থাকবে।
রাঘব তার ভুল বুঝতে পেরেছিল এবং সে তখন সত্যমকেই তার আসল পিতা বলে মেনে নিল। শেষ পর্যন্ত দুই ভাই এবং তাদের পরিবার রাজার মহলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। গল্পের শিক্ষা: প্রকৃত সুখ ধন সম্পদে নয়, বরং ভালো সংস্কার এবং ভালোবাসার মধ্যেই নিহিত থাকে।